হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আমি আবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি একটা ছোট্ট গল্প করার জন্য। তা হলো কাজের বুয়া। কাজের বুয়া কথাটা বলতেও খারাপ লাগে, আবার না বলেও পারি না। আমরা মনে হয় কাজের বুয়াদের কাছে জিম্পি হয়ে গেছি। তারা তাদের বেতনের চাহিদা বেশি, আর মোবাইলের যুগ হয়ে আরও মুশকিলে পড়ে গেছে। সেদিন আমি খাসির মাংস রান্না করার জন্য চুলার মধ্যে দিয়ে বলেছি, বুয়া ভালো করে কষিয়ে কষিয়ে রান্নাটা করো। আমি সব মশলা টশলা দিয়ে গেলাম। কিছুক্ষণ পরে একটু পোড়া পোড়া গন্ধ বের হলো। ছুটে গেলাম রান্নাঘরে, যেয়ে দেখি উনি মোবাইল কানে নিয়ে উনার কার সাথে যেন গল্প করছে আর হাহা হি হি করে হাসছে। এদিকে আমার মাংসের তলায় লেগে গেছে। তাড়াতাড়ি করে নাড়াচাড়া দিয়ে একটু পানি ঢেলে দিয়ে বললাম, তুমি দেখছো যে আমি চুলার মধ্যে একটা মাংস রেখে দিয়ে গেছি, তখন তুমি মোবাইল কানে নিলে কেন? আমি তোমাকে বলিনি যে রান্না হয়ে যাবে 12টার ভিতরে, তুমি তারপর মোবাইল নিয়ে বসবে? বলছি সরি মামি, আমার ভুল হয়ে গেছে। আমি একটা জরুরি ফোন আসছিলো, তাই ফোনে কথা বলছিলাম। আমি বলছি এক্ষুনি ফোনটা জায়গা মতো রেখে আসো, আমি যেন দেখি না ফোনটা ব্যবহার করা। ওই ফোন থাকলে তো ব্যবহার করতেই হবে। কথাটা আমার কানে ঠাস করে লাগলো। একটা শব্দ করলাম না। মাসের আর শেষ হতে মাত্র 5 দিন বাকি। 5 দিন পরে ওর বেতনটা দিয়ে বললাম, মা আমার তো সম্ভব না তোমাকে রাখা, কারণ মোবাইলওয়ালা কাজের বুয়া আমি কখনো রাখি না। যারা কানের মধ্যে মোবাইল নিয়ে রান্নাঘরে থাকে তাদেরকে তো আমি আরও রাখি না। তা আমার যাই হোক, তোমার বেতন দিয়ে দিলাম, তুমি চলে যাও। তারপর সে অনেক অনুনয় বিনয় করেছে, মাপ চেয়েছে, কিন্তু আমি তার কথা শুনে তাকে বিদায় করে দিয়েছি। তো সবাই তো আর এইভাবে আমার মতো বিদায় করতে পারবে না। তাই বলছি, কাজের বুয়ারা যখন রান্নাঘরে থাকবে তখন মোবাইলটা নিয়ে এসে নিজের কাছে রেখে দেবেন। কারণ কখন তারা কোন অকারেন্স ঘটিয়ে দিবে রান্নাঘরে, তার কোনো নিশ্চয়তা নাই। আমার কথাগুলো যদি ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব করুন, বেল বাটনটা টিপে দিন, সবার মাঝে ছড়িয়ে দিন। আজ এই পর্যন্ত। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।